কুফরি নামক একটা জিনিস, যেটা মানুষের উপর মানুষকে তার লাইফের তিনটা দিক, একটা মানসিক, একটা দৈহিক, একটা আর্থিক, এই তিনটা দিককে ধস নামানোর জন্য সাধারণত কুফরিগুলো হয়। মাথা ব্যথা, পেট ব্যথা, তারপরে মেজাজ খারাপ হওয়া, আরো কিছু যতগুলি আছে এগুলো সব আনুষঙ্গিক এবং এগুলো বাই প্রোডাক্ট। এই মানুষটার এই রোগগুলির উৎপত্তি স্থল কোথায়? তো কথা তো জবান দিয়ে বলে, কিন্তু উৎপত্তি স্থল হলো মানুষের অন্তর। কেউ এসে অভিযোগ করলো যে হুজুর আমি চোখে দেখি না, আমার মাথাও ব্যথা, আমার কোমরও ব্যথা করে, রাতে আমার ঘুম হয় না, শরীর ব্যথা মানে আমি নড়াচড়া করতে পারি না। ডাক্তারের কাছে গেলাম, সমস্ত কিছু ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে দিল আপনার সব ঠিক আছে, আপনার শরীরের ভিতরে কোনো অসুবিধা নাই। তাহলে ডাক্তার বলতেছে মোটেই অসুবিধা নাই, আর ইনি বলতেছেন যে রোগী নিজে বলতেছেন আমার অসুবিধার শেষ নাই। শরীরের ভিতরে যখন কুফরি ঢুকে, তো এখান থেকে মানুষের অবনতির সমস্ত কিছু কর্মকাণ্ড তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হইতে থাকে। এখন চিকিৎসা যদি কেউ আনুষঙ্গিকের উপর করে, বাই প্রোডাক্ট যে জিনিস এটার উপর করে, ক্ষণিকতারের লোকটা একটু শান্তি পাবে, কিন্তু রোগ তার আবার জায়গায়, মূল তার আপন জায়গায় থেকেই গেল। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোরআন হাদিস মানুষের জীবনের আলোকে সবকিছু সমন্বয়ে আমার চিকিৎসা আমি শুরু করি কুফরির উপরে। একজন লোক যদি খানা না দিয়ে তাকে পেটে ডাক্তার ডাকে, সে ভুল করলো কিনা বলেন? চিকিৎসার বিষয়বস্তু, মৌলিক আনুষঙ্গিক এগুলা যদি বুঝে না আসে, তাহলে ওই চিকিৎসা ডাক্তারেরই চিকিৎসা দরকার। তো আমি আমার চিকিৎসাগুলো, আমার কাছে যেই আসে চিকিৎসা নিতে আসে, আমি তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি তার সব কথাগুলো আমি শুনি, কিন্তু আমার কার্যক্রমটা আমি আমার অ্যাঙ্গেলে করি। ফলে আমেরিকার রোগীও দেখা যায় আলহামদুলিল্লাহ শেফা লাভ করে, অস্ট্রেলিয়ার রোগীও শেফা লাভ করে, আবার বাংলাদেশের তো আছেই, পৃথিবীর সমস্ত দেশের জন্য একই নিয়মে মানুষ শেফা লাভ করতেছে। আর আল্লাহ তাআলা এই নিয়ম নিজে তৈরি করে দিয়েছেন। সুতরাং এই নিয়মের বাহিরে, স্রষ্টার নিয়মের বাহিরে সৃষ্টি কখনো যাওয়া ঠিক না, আর গেলেও সেটা সফলতা হয় না।